হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস এ ফ্যামিলি। তোমরা যারা যারা এখন বিএসসি ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছো বা বিএসসি ফিজিক্সে আইআইটি জ্যামের জন্য প্রিপারেশন নিতেছো, জেস্টের জন্য প্রিপারেশন নিতেছো, অথবা পোস্ট গ্রাজুয়েশন করতে করতে তোমরা গেটের জন্য, জেস্টের জন্য বা নেটের জন্য প্রিপারেশন নিতেছো, তোমাদের সবার জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমরা এই ইউটিউবে একটা নতুন প্লেলিস্ট আনতে যাচ্ছি, যে প্লেলিস্টে আমরা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে পড়াশোনা করব। আমাদের যেটা মডার্ন ফিজিক্সের একটা পার্ট, যেটা বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশনে বারবার কাজে লাগে। মডার্ন ফিজিক্সের ক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্স, অ্যাটমিক ফিজিক্স অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স এবং সঙ্গে সঙ্গে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, সেখান থেকে প্রচুর প্রচুর কোশ্চেন আসে। তাহলে এই ভিডিওতে থেকে আমরা জানার চেষ্টা করব এই যে আমাদের লেকচার সিরিজটা থাকবে, লেকচার সিরিজটা দেখার পর তোমাদের থিওরি কেমন কনসেপচুয়ালি ক্লিয়ার হবে, সঙ্গে সঙ্গে থিওরি কনসেপচুয়ালি ক্লিয়ার হওয়ার পর বিভিন্ন অ্যাসাইনমেন্টে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করার মাধ্যমে কিভাবে কিভাবে আমরা বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশনে ভালো রেজাল্ট করতে পারি, সমস্ত কিছু পজিটিভ অ্যান্সার পেতে পারি, সবকিছুই আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। এবং সঙ্গে সঙ্গে বুঝবো যাদের কোয়ান্টাম মেকানিক্স কঠিন লাগে তাদের কেমন করে কোয়ান্টাম মেকানিক্স পড়া উচিত, কতগুলো লেকচার হবে, কখন কখন লেকচারগুলো আসবে, সমস্ত কিছু আমরা ডিটেলসে এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। সো আমাদের নতুন স্টার্ট হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। আমি তোমাদের বলতেছি যে অনেকের একটা রিকোয়েস্ট ছিল, দাদা কোয়ান্টাম মেকানিক্সটা পড়াও, কারণটা ফিজিক্সের পড়াশোনা সবসময় সহজ হয়, ফিজিক্স সবসময় সোজা লাগে, এরপরে কোনো কোনো কোশ্চেন থাকে না, সমস্ত কিছু আমাদের মজাদার উপায়ে আমরা ফিজিক্স শিখি। কারণটা আমরা এখানে কোনো সময় ফিজিক্স পড়তে আসিই না, আমরা হচ্ছে ফিজিক্স কিসের জন্য শিখতে আসি, সেটা হচ্ছে এই যে নেচারে যা কিছু ঘটতেছে সেই নেচারের বিভিন্ন জিনিসকে এক্সপ্লেন করতে লাগে, কেমন করে এক্সপ্লেন করতে লাগবে, কেমন করে আমাদের দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে লাগে, সাইন্টিফিকলি কেমন করে দেখতে শিখি আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন জিনিসগুলোকে, সেটাই তো ফিজিক্স চ্যানেলে আমরা শিখি। তাহলে এইখানেও আমরা কোয়ান্টাম মেকানিক্সকেও সেম ভাবে শিখবো, আমাদের আশেপাশে যে ন্যাচারাল ফেনোমেনা ঘটতেছে সেইখান থেকে কোয়ান্টাম মেকানিক্স জানার চেষ্টা করব। অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে ব্ল্যাক বডি কেমন জিনিস, অর্থাৎ আগুনের মধ্যে জল পড়লে সেই আগুনটা লাল কালারের হয় কেন, অনেক সময় হলুদ কালারের আগুন দেখি কেন, সূর্য থেকে আলো আসে কেমন করে, আলো আসার পর হিট জেনারেট করে যে সালের সংশ্লেষ হচ্ছে, আজকে আমাদের পৃথিবীটা এত সুন্দর সবুজময় হয়ে উঠছে কিসের জন্য, এগুলোর সঙ্গে কোয়ান্টাম মেকানিক্সের রিলেশন কি, কোয়ান্টাম মেকানিক্স শুরু হচ্ছে কোথায় থেকে, সমস্ত আমরা এই প্লেলিস্টে ডিটেলসে আমরা পড়াশোনা করব। ওকে, সো আমাদের যদি এই মডার্ন ফিজিক্সের ক্ষেত্রে মেনলি আমাদেরকে চারটা আমাদের পার্ট থাকতে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, নিউক্লিয়ার ফিজিক্স, অ্যাটমিক ফিজিক্স, এইগুলো আমাদের পার্ট থাকতেছে। এই পার্টের মধ্যে আমরা এখানে কোয়ান্টাম মেকানিক্সটা নিয়ে পড়াশোনা করব। তাছাড়া তোমরা যদি আইআইটি জ্যামের প্রিপারেশন নিতেছো বা বিএসসি ফিজিক্সের যে কোনো সেমিস্টারে যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতেছো, তোমরা যখন ইচ্ছা তোমরা কি করতে পারো, ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করতে পারো। পেইড ব্যাচে জয়েন করার জন্য মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপের মধ্যে সমস্ত ইনফরমেশন পাবো, সেখানে কিন্তু তোমাদের লাইভ বেসে সমস্ত কিছু দেখতে পাবা। এবং পরবর্তীতে কেউ যদি দেখতে চাও, কারণটা লাইভে জয়েন করতে না পারো, তাহলে তোমরা কি করবো, পরবর্তীতে রেকর্ডেড লেকচার গুলো অ্যাভেলেবেল থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, আসি আমাদের এই কোয়ান্টাম মেকানিক্স। আমি এইখানে কি কি এই প্লেলিস্টে কি কি পড়াবো এবং কেমন করে তোমাদের পড়তে লাগবে, এই জিনিসটা প্রথমে আমরা দেখে নিই। কোয়ান্টাম মেকানিক্স এর কোশ্চেন, মডার্ন ফিজিক্স এর কোশ্চেন যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশন আসবে, তোমরা সবাই জানো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে নিবা, কোয়ান্টাম মেকানিক্স এর কোশ্চেন আসবেই। কিন্তু এই কোয়ান্টাম মেকানিক্স এর কোশ্চেন করতে গিয়ে অনেকের না প্রবলেম আসে, কারণ কোয়ান্টাম নাম শোনার সঙ্গে সঙ্গে অনেকের ভয় লাগে, অনেকের স্মাইল আসে, অনেকের খুশি লাগে। কোয়ান্টাম জিনিসটাই এমন, কারো মাথায় প্রবেশ করে, কারো মাথায় প্রবেশ করে না, কারো খুবই ভালো লাগে, কারো একটু একটু ভয় লাগে। বাট আমি বলতেছি, তোমরা যদি একদম বেসিক জিনিস কোনো কিছু নাও শেখো, নাও জানা থাকে, তারপরেও আমার কোয়ান্টাম মেকানিক্সের যে লেকচার সিরিজ আছে এটা দেখার পর একদম এ টু জেড তোমরা ভালোভাবে শিখবা, কনফিডেন্স আসবে, তোমরা যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশনে কোশ্চেনের অ্যান্সার করতে পারবা। এত কোশ্চেন সলভ করাবো, এত অ্যাসাইনমেন্ট সলভ করাবো যে মজাই আসবে। সো কোয়ান্টাম মেকানিক্স তোমরা এখান থেকে শিখতে পারো। বা যারা যারা কোয়ান্টাম মেকানিক্স আগেই পড়ছো অলরেডি, তারপর নতুন করে পড়াশোনা করতে চাও, অবশ্যই অবশ্যই তোমরা পড়াশোনা করতে পারো। এইখানে আরো নতুন করে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, বিভিন্ন প্রবলেম কেমন করে অ্যাপ্রোচ করতে লাগে এবং এগুলোর সলিউশন কেমন করে খুঁজে বের করতে লাগবে, সেটাও আমরা এখানে শিখবো। আর থিওরি গুলোকে তো নতুন মজাদার উপায়ে পড়বো। তোমরা ফিজিক্সের কন্টেন্ট জানোই কতটা সুন্দর হয়। চলো তাহলে দেখি সিলেবাসটা। সিলেবাসে আমরা কি দেবো, বেসিক ইন্ট্রোডাকশন দেখবো। বেসিক ইন্ট্রোডাকশনে কি দেখবো, আমাদের যে কোয়ান্টাম জগতে আসতেছে, কোয়ান্টাম ওয়ার্ল্ডে আসার আগে ক্লাসিক্যাল ওয়ার্ল্ড থেকে কোয়ান্টাম ওয়ার্ল্ডে কিভাবে গেলাম, সেটাই জিনিস আমরা এখানে দেখবো। অর্থাৎ এই যে নিউটোরিয়ান মেকানিক্স, তারপরে অ্যাডভান্স মেকানিক্স, তারপরে ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, এখান থেকে ব্ল্যাক বডির মধ্যে ধাক্কা খায় কিভাবে কোয়ান্টাম,
কোয়ান্টা থেকে কোয়ান্টামের সৃষ্টি হলো সেই জিনিসটা আমরা দেখবো। ওকে, ডেভেলপমেন্ট অফ কোয়ান্টাম মেকানিক্স। এই ডেভেলপমেন্ট অফ কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ব্রিজ, যেখানে গিয়ে ধাক্কা খাইছি সেটা ব্ল্যাক বডি। ব্ল্যাক বডিকে গিয়া ক্লাসিক্যাল মেকানিক্স দ্বারা এক্সপ্লেন করতে পারছিলাম, তাহলে ওইখানে আমাদের এনার্জিকে ডিসক্রিট ধরে পড়াশোনা করা স্টার্ট করতে লাগে, অর্থাৎ এনার্জিকে কোয়ান্টা হিসাবে আমাদের ধরতে লাগে। সেইখান থেকে সেই কোয়ান্টা টার্ম থেকে কোয়ান্টাম মেকানিক্স কিভাবে আসলো সেই জিনিসটা আমরা এখানে শিখবো। এবং এই যে এমন ব্ল্যাক বডিকে এক্সপ্লেন করতে পারছিল না, ঠিক তেমনই ক্লাসিক্যাল মেকানিক্স আরো একটা ইম্পর্টেন্ট জিনিসকে এক্সপ্লেন করতে পারছিল না, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, যেটার জন্য আইনস্টাইন স্যার নোবেল প্রাইজ পায়। এবং পরবর্তীতে দেখবো আরো একটা ইম্পর্টেন্ট কম্পটন ইফেক্ট। এবং আমাদের লাইট সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা সবসময় দোকলাপন দেখায়, অর্থাৎ কখনো কি হচ্ছে ওয়েভ নেচার, কখনো পার্টিকেল নেচার। এই যে ওয়েভ পার্টিকেল নেচার যে জিনিসটা ডুয়ালিটি, তাহলে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আমরা দেখবো। তারপরে ওয়েভ ফাংশন দেখবো। কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হয় সেটা হচ্ছে ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশন শিখবো। তারপরে আনসার্টেনিটি প্রিন্সিপাল। আনসার্টেনিটি প্রিন্সিপাল যেটা জীবনের ফিলোসফি শেখাবে, অনেক কিছু আমরা দেখবো আনসার্টেনিটি প্রিন্সিপাল থাকে। এরপরে এক্সপেকটেশন ভ্যালু, প্রবাবিলিটি, এই জিনিসগুলো আমরা শিখবো। এক্সপেকটেশন ভ্যালু। তারপরে নিউটনের মেকানিক্স এর ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিউটনস ইকুয়েশন অফ মোশন বা অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে ল্যাগাজিয়ান এবং হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন, ঠিক তেমনি কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে সব থেকে কোয়ান্টাম মেকানিক্স এর ব্যাকবোন, যেটা তোমাদের সমস্ত ইনফরমেশন বের করতে সাহায্য করে, সেটা সোডিঞ্জার ইকুয়েশন। তারপরে আমরা সোডিঞ্জার ইকুয়েশন পড়বো। এবং এই সোডিঞ্জার ইকুয়েশনকে বিভিন্ন শেপের বক্সের ক্ষেত্রে আমরা কি করব, এটাকে অ্যাপ্লাই করব এবং সেখান থেকে বিভিন্ন এনার্জি, আইগেন ভ্যালুর, এক্সপেকটেশন ভ্যালু, বিভিন্ন কিছু আমরা ক্যালকুলেট করব, বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করব। এই ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য বিভিন্ন যে কেসে ইউজ করব, সেটা পোটেনশিয়াল আমরা 1D বক্স, 2D বক্স, 3D বক্স সম্বন্ধে জানবো। স্টেপ পোটেনশিয়াল, রেক্টেঙ্গুলার পোটেনশিয়াল ব্যারিয়ার, হারমোনিক অসিলেটর, হাইড্রোজেন অ্যাটম, এখান থেকে তোমরা অ্যাটমিক ফিজিক্স বলতে পারো। এটা হচ্ছে অ্যাটমিক ফিজিক্স। ওকে, অ্যাটমিক ফিজিক্স, অ্যাটমিক ফিজিক্স। সো এই অবধি আমাদের কোয়ান্টাম মেকানিক্স গেল। তারপরে হচ্ছে অ্যাটমিক ফিজিক্সের মধ্যে হাইড্রোজেন অ্যাটম, যেহেতু যদিও এটা কোয়ান্টামও বলতে পারো, অ্যাটমিক ফিজিক্সও বলতে পারো। তারপরে বোর মডেল, এক্স রে, আইডেন্টিক্যাল পার্টিকেলস, কোয়ান্টাম মেকানিক্সের আবার জিনিস। তারপরে থাকতেছে নিউক্লিয়ার ফিজিক্সের ক্ষেত্রে মডার্ন ফিজিক্সের মধ্যে নিউক্লিয়ার ফোর্সেস, বাইন্ডিং এনার্জি, রেডিও অ্যাক্টিভিটি। এই পার্টটা যদি আমরা পড়াশোনা করি তাহলে আইআইটি জ্যামের সিলেবাস কমপ্লিট হবে। এবার যারা যারা তোমরা জেস্টের বা যে টিএফআর এর জন্য প্রিপারেশন নিতেছো, সঙ্গে সঙ্গে গেটের জন্য, তাদের কি করতে লাগবে, জেস্ট, টিএফআর, গেট, নেটের জন্য তোমাদের হচ্ছে এক্সট্রা এই টপিক গুলো পড়তে লাগবে। ফাইনাইট ডেপথ পোটেনশিয়াল, ডিরেক্ট ডেটা পোটেনশিয়াল, রেক্টেঙ্গুলার অ্যাঙ্গুলার মোমেন্টাম, পাউলির ম্যাট্রিসেস, পার্টার বিশ্বসেন্সুলি, ল্যাডার অপারেটর। তো আমি তোমাদের ল্যাডার অপারেটর জ্যামের বেসেও পড়ায় দেবো। ক্লিয়ার আছে? তো এই জিনিসগুলো এখানে আমি পড়াবো। তবে একটা জিনিস, কোয়ান্টাম মেকানিক্স এখানে মেইনলি ফোকাস করবো, কোয়ান্টাম মেকানিক্সটা এখানে ডিটেলসে পড়বো। ওকে, এবং ইম্পর্টেন্ট জিনিস যেটা বলি, এই যে লেকচার সিরিজটা চলবে, সব থেকে বেশি যেটা সুবিধা পাবা তোমরা হচ্ছে আইআইটি জ্যামের ব্যাচের স্টুডেন্টরা। তোমরা যারা তোমরা সবাই জানো যে আমি ফিজিক্সে পাপ্পু স্যার তোমাদের আইআইটি জ্যামের জন্য কোচিং দেই, আইআইটি জ্যামে তোমাদের পড়াই। তাহলে আইআইটি জ্যামের জন্য আমি কেমন করে পড়াই সেটা যদি জানতে চাও, তাহলে অবশ্যই তোমরা কি করো হচ্ছে এই লেকচার সিরিজটা ফলো করো। এই লেকচার সিরিজটা যে ডেমো লেকচার হিসেবে তোমরা ফলো করতে পারো, যেখানে সমস্ত ডিটেলস বোঝা যাবে যে আমি পড়াই কেমন করে, মানুষের কাছে ফিজিক্সকে এত সহজ লাগে কেমন করে আমার কাছে বলার পর। তোমরা সমস্ত কিছু এখান থেকে দেখতে পারো। ওকে, এবং আরেকটা জিনিস এখানে তোমাদের বলে রাখি, যারা অনার্সের স্টুডেন্ট, তোমরাও এই লেকচার সিরিজটা ফলো করো। লেকচার সিরিজটা অনেক কিছু শিখতে পাবা। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, অনার্সের স্টুডেন্টের জন্য বেস্ট যেটা হবে, তোমাদের প্রথমের লেকচারগুলো খুবই কাজে দিবে এবং পরের যেগুলো বড় বড় ডেরিভেশন থাকবে, সেই ডেরিভেশনগুলো কিন্তু তোমরা এখানে পাবা না। তার জন্য তোমরা পেইড বেসে জয়েন করতে পারো। পেইড বেসে আমি ডিটেলসে ডেরিভেশনগুলো করাবো। আর এটা জ্যামের লেকচার সিরিজ, জ্যামের লেকচার সিরিজটা সব বড় বড় ডেরিভেশন দরকার পড়ে না, এখানে কনসেপ্ট দরকার পড়ে, কনসেপ্টের সঙ্গে প্রবলেম সলভিং অ্যাবিলিটি তৈরি করা দরকার পড়ে। তার জন্য এই লেকচার সিরিজটা আমি মেনলি ফোকাস করবো কিন্তু হচ্ছে জ্যাম বেসের জন্য। ওকে, অনার্সের স্টুডেন্টরাও তোমরা অনেক দূর অবধি, এই অবধি হচ্ছে ভালো করে দেখতে পারো। ওকে, এই অবধি দেখে নিবা। তারপরে যে আরো বড় বড় কিছু কিছু আমাদের কি থাকে হচ্ছে ডেরিভেটিভ থাকে, সে ডেরিভেশন থাকে, সেই ডেরিভেশন গুলা কি করবো আমি কিন্তু তোমাদের পেইড বেসেই পড়াবো। তার জন্য পেইড বেসে জয়েন করতে পারো এখানে। আর যদি তোমরা দেখতে চাও এখান থেকেও অবশ্যই দেখো, এখানেও প্রচুর ভালো ভালো লেকচার পাবা। এখানেও যেখানে যেখানে দরকার পড়বে আমি পড়াই দেবো ডেরিভেশন গুলো। ঠিক আছে? ওকে, তারপরে তাহলে পেইড বেসে যারা যারা জয়েন করবে এই মোবাইল নাম্বারে জয়েন করতে পারো। জ্যামের স্টুডেন্টরা এখানে ফলো করো, খুবই আসবে। এবং অনার্সের স্টুডেন্টরাও তোমরা ফলো করো, তোমরা বোঝার চেষ্টা করো অন্তত কেমন করে হচ্ছে ফিজিক্সটা পড়তে লাগে। আর যারা যারা ভয় পাচ্ছ কোয়ান্টাম মেকানিক্স নিয়ে, কোয়ান্টাম কি জিনিস, কারণটা তোমাদের দেখবা ছোটবেলার থেকে স্যাররা
দাদা দিদিরা, সিনিয়র দাদা দিদিরা সবাই ভয় দেখায় যে তোরা ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছিস, এখন আর কি বুঝতেছিস, কোয়ান্টাম মেকানিক্স একবার স্টার্ট কর তারপরে বুঝবি কি হয়। অ্যাকচুয়ালি এগুলা সব ভুলভাল কথা। কোয়ান্টাম মেকানিক্স এত সুন্দর জিনিস, এত মজাদার জিনিস, কোয়ান্টাম মেকানিক্স পড়ার পর না সবাই খুশি হয়ে যায়, স্মাইল চলে আসে। আমি যত স্টুডেন্টকে এখন অব্দি কোয়ান্টাম মেকানিক্স পড়াইছি, যাদের যত ভয় ছিল সব ভয় দূর করে দিছি, কারণটা এতটা স্মাইল চলে আসে। আর কোয়ান্টাম মেকানিক্স মানেই হচ্ছে লজিক আর সুন্দর সুন্দর জিনিস ভাবনা, নতুন ভাবনা ভাবতে শেখায় আমাদের কোয়ান্টাম মেকানিক্স। তাহলে কোয়ান্টাম মেকানিক্সকে ইন্টারেস্টিং ভাবে পড়তে চাইলে তোমরা এই লেকচার সিরিজটা ফলো করো। এর পরের দিনে আমাদের লেকচারে আসবে লেকচার নাম্বার 1 আসবে, এটা লেকচার নাম্বার 00, যেখানে আমি সিলেবাস ডিটেলসে আলোচনা করলাম। এর পরের দিন আমরা লেকচার নাম্বার 1 থেকে ডেভেলপমেন্ট অফ কোয়ান্টাম মেকানিক্স স্টার্ট করব। তার আগে একটা কথা, কোয়ান্টাম মেকানিক্সকে যারা সত্যি সত্যি ভালো করে বুঝতে চাও, তাদের তোমাদের জন্য কি করতে লাগবে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস লেকচার দেখতে লাগবে, এবং সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কন্টিনিউয়াস এর পর সিকোয়েন্সিয়ালি লেকচার দেখতে লাগবে। 1 নাম্বার লেকচার দেখলাম, তারপর 7 নাম্বার, 7-এর পর 9, এমন করলে হবে না। সিকোয়েন্স অনুযায়ী লেকচারগুলো দেখতে লাগবে, একটা লেকচারের পর আরেকটা। তাহলে না তোমরা যেমন ওয়েব সিরিজের একটা মজা থাকে না, যে একটা হাইয়ে শেষ হলো, তারপর ওইখান থেকে ওয়েব সিরিজটা আবার পরের এপিসোডে গেল, তারপরের এপিসোডে সেই ওয়েব সিরিজের যদি নেশা পেতে চাও, একটা এপিসোডের পর আরেকটা এপিসোড, তারপরের এপিসোড কেমন করে যাচ্ছে, তার জন্য তোমাদের কি হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী লেকচারগুলো দেখতে লাগবে। আর ইম্পর্টেন্ট জিনিস, আমি যে লেকচারগুলো দেবো, যখনই লেকচারগুলো দেবো, লেকচারগুলো অবশ্যই নোট নিতে লাগবে। এমন না যে শুধু লেকচারগুলো দেখে গেলা, ভিডিও 2x স্পিড দিয়ে দেখে গেলা, বাস পাবো স্ক্রিনশট নিলা, তাহলে হবে না। তাহলে লেকচার সিরিজ দেখার দরকারই নেই। যাদের নোট নেওয়ার ক্ষমতা আছে, তারাই লেকচার সিরিজগুলো দেখো, শোনো এবং ভালোভাবে নোট নাও। তাহলে একটাই ইম্পর্টেন্ট জিনিস, যে এই লেকচার সিরিজগুলো দেখার সময় ভালোভাবে কন্টিনিউয়াসলি যখন যেটা লেকচার দেখা শুরু করবে ওটা পুরো দেখবা, এবং তোমাদের সিকোয়েন্সিয়ালি দেখতেই থাকবা, ঠিক আছে, একটার পর একটা দেখবা, এবং যখন দেখবা তখন হচ্ছে নোট নিতে লাগবে। এবং আমি প্রচুর এখানে অ্যাসাইনমেন্ট দেবো। অ্যাসাইনমেন্ট আমি কম করে 150টার মতো কোশ্চেন সলভ করাবো। যে কোশ্চেনগুলো সলভ করাবো সব ইম্পর্টেন্ট থাকবে আইআইটি জ্যামের জন্য, জেস্টের জন্য, টিএভারের জন্য। ওকে, তাহলে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট যখন দেবো, অ্যাসাইনমেন্টগুলো তোমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে বা হচ্ছে ফিজিক্স যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকে, আর যারা পেইড বেসে স্টুডেন্ট আসো তোমাদের হচ্ছে অ্যাপের ভিতর থেকে, হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতর থেকে অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো জোগাড় করে নেবা, এবং অ্যাসাইনমেন্টের নিজেরা বাড়িতে প্রথমে ট্রাই করবা। ট্রাই করার পর যে ভিডিও সলিউশনসগুলো দেবো, অবশ্যই সেই ভিডিও সলিউশনগুলো দেখার পর অ্যান্সারগুলো মেলায় নেবা, যে তুমি যেটা ভাবছো তার মধ্যে কতটা ঠিক কতটা ভুল আছে। আর ওই সব ভিডিও সলিউশনগুলো দেখা ইম্পর্টেন্ট, কারণ যেটা ভুল করছো তোমরা তাহলে বুঝতে পাবা যে কি জিনিসটাই ভুল করছো, কিসের জন্য ভুল হচ্ছে, যাতে ওই ভুলটা দ্বিতীয়বার না হয় অন্য কোশ্চেন সলভ করার সময়, এবং পরীক্ষায় নেগেটিভ মার্কিং না আসে। কারণ যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশনে নেগেটিভ মার্কিং আসা কিন্তু খুবই ভয়ঙ্কর জিনিস। যাতে নেগেটিভ মার্কিং না আসে সেই জিনিসটা সবার লক্ষ্য করতে লাগবে। চলো তাহলে নেক্সট দিন থেকে আমরা কি করে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স পড়া স্টার্ট করি। সপ্তাহে 5টা করে লেকচার আসবে, 5টা করে লেকচার ভালো করে দেখতে থাকো, খুবই মজা আসবে, এবং কোয়ান্টাম মেকানিক্স দেখার পর একটা স্মাইল আসবে। তাহলে কোয়ান্টাম মেকানিক্সকে যদি ইন্টারেস্টিং ভাবে পড়তে লাগে, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্ট অফ কোয়ান্টাম মেকানিক্স, হিস্ট্রি অফ কোয়ান্টাম মেকানিক্স নিয়ে। এরপরে আমরা একদম কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে থাকবো। টাটা, বাই বাই।